গোপ স্পর্শ করা, পানি পান করা কি হারাম, কথাটা সত্য কিনা? পানি পান করার সময় যদি মোচে লেগে যায় বা গোপে লেগে যায়, সেটা পান করা হারাম বা মাকরুহ, এরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthikdin.com। মূলত এরকম কোনো কথা কোরআন বা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি গোপে লেগে যায়, এর কারণে কোনো গুনাহ হবে না, হারাম হবে না, মাকরুহ হবে না। তবে এমনিতেই গোপ ছোট করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এবং এটা হলো মিন সুনানিল ফিতরাহ। প্রকৃতিগত যে সমস্ত সুন্নাহগুলো আছে, কমন সুন্নাহ আছে, বিভিন্ন নবী রাসূলদের সুন্নাহ প্রচলিত আছে, সেই সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো গোপ ছোট করা। অনেকে গোপ খুব বড় বড় রাখেন, এটা সুন্নাহর পরিপন্থী কাজ। গোপ ছোট রাখা এবং দাড়িকে লম্বা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার নির্দেশনা আছে, সেটি ভিন্ন কথা। কিন্তু যদি কেউ পানি পান করা বা কিছু খাওয়ার সময় গোপে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে সে খাওয়া হারামও হবে না এবং এটার কারণে কোনো মাকরুহ হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যগত কারণে আমরা খাওয়া পান করার সময় গোপ ইত্যাদি যেহেতু সবসময় পরিষ্কার থাকে না, এগুলোর ভেজা খাবার পানীয় আমাদের পেটে গেলে আমাদের অসুস্থতার কারণ হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে গোপ যদি স্পর্শ করে যায়, সামান্য একটু গোপ তো স্পর্শ করতেই পারে। বিশেষ করে গোপ যদি একেবারে ছোটও থাকে আর কেউ যদি পানি খেতে চায়, কোনো কিছু পান করতে চায়, তো একদম গোপে লাগবেই না, গ্যারান্টি দিয়ে পান করতে হলে তো হা করে পান করতে হবে। তাহলে তো ঠোঁট স্পর্শ করে পান করাটাই রিস্কি হয়ে যাবে, তাহলে তো খাবে না নাটক করবে, জটিল একটা অবস্থা হবে। তো ইসলাম এত কঠিন বিষয় আমাদের জন্য আরোপ করে নাই।